দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। টোটোর চালক, টোটোর মালিক। একজন টোটো গাড়ির ব্যবসায়ী 20 থেকে 25-এর বেশি টোটো কিনে অন্যের দ্বারা চালনা করে। আজকে যেখানে টোটো অনেক মানুষের জীবন জীবিকা হয়ে উঠেছে, সেখানে দাঁড়িয়ে কোনটা সঠিক হওয়া উচিত? যারা টোটো গাড়ি চালাবেন, সরকার তাদের ঋণ বা অনুদান দিয়ে একজন টোটো গাড়ির চালক যিনি অন্যের গাড়ি চালান তাকে স্বনির্ভর করে তোলা, এই নীতি গ্রহণের কি প্রয়োজন রয়েছে? এই ব্যাপারে রাজ্যের পরিবহন সচিবকে চিঠি দিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহত্তর পর্যালোচনা করবার ক্ষেত্রে সব অংশের মানুষকে সাথে নিয়ে। শিলিগুড়ি থেকে সজল দাশগুপ্তের রিপোর্ট। মেয়েরা টোটো চালাচ্ছে, তো ওদের সাথে আমার সবসময় রাস্তাঘাটে কথা হয়। তো একটা জিনিস আমি বুঝলাম যে এখন এই শহরে দু ধরনের টোটো চলছে। এক, যে ব্যক্তি টোটো চালাচ্ছেন সেই টোটো তার, আর দুই, কিছু মানুষ তারা আর্থিকভাবে সম্পন্ন এবং তারা প্রচুর টোটো কিনে সেটাকে অন্যের দ্বারা চালাচ্ছে। এটা করতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই যে যাদের প্রচুর পয়সা, তারা এই যে টোটোর একটা বিজনেস শুরু করেছে, এটা কতখানি সঠিক বা বেঠিক সে নিয়ে তো আলোচনা নিশ্চিতভাবে হবে। কিন্তু আজকে টোটো যখন জীবন জীবিকার একটা অঙ্গ হয়ে উঠেছে আমাদের রাজ্যের এক অংশের মানুষের কাছে, সেখানে আমি অন্তত মনে করি যে এই টোটোর মতন গাড়ি কেনবার জন্য সরকার একটা ভর্তুকি বা অনুদান কিংবা লোন এগুলো দিক। তাতে কি সুবিধা হবে যে যারা টোটো চালিয়ে নিজের জীবন জীবিকা পালন করতে চান তারা এই কাজ সরকারের অনুদান বা লোন ইত্যাদি থেকে করতে পারবেন, আর যারা এবং এতে আমার মনে হয় যে কিছু মানুষের উপকার হওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য আমি একটি পরিবহন দপ্তরের সচিবকে একটা চিঠি লিখেছি যে এই ব্যাপারে একটা ডিটেলস রিপোর্ট তৈরি করা, যাতে বোঝা যায় যে যারা এই মুহূর্তে টোটো চালাচ্ছেন তারা কি প্রত্যাশা করেন সরকারের কাছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে অভিযোগ এসছে যাদের অনেক টোটো, ধরুন 20-25টা করে টোটো তারা বাজারে নামিয়েছে, তারা এক প্রকারে কোনো অঞ্চলে নিজস্ব নিয়ন্ত্রণ কায়েম করবার চেষ্টা করছে। আমি যাদের 2-3-4টে টোটো আছে তাদের কথা বলছি না, আমি বলছি 10-এর অধিক, 15-র অধিক, 20-র অধিক টোটো মালিক একজন ব্যক্তি। এই ক্ষেত্রে কি কোনো ধরনের একটা সীমারেখা তৈরি করা যায়? এটা নিয়ে মূলত আমি বেশ কিছুদিন ধরে টোটো চালকদের সাথে, মালিকদের সাথে কথা বলেছি। ওনারাও এই ব্যাপারে আগ্রহী। অর্থাৎ যারা টোটো চালাচ্ছেন অথচ নিজের টোটো নয়, তাদেরকে যদি অনুদান বা লোন দেন তাহলে তাদের পক্ষে সুবিধা হবে। আর 2026-এর নির্বাচনের আগে এটা শুধু বলে রাখি যে ভারতীয় জনতা পার্টি সরকার নিশ্চিতভাবে অর্থাৎ গাড়ির চালকই টোটোর মালিক, টোটোর চালকই টোটোর মালিক, এই ধরনের বিষয় চিন্তাভাবনা করবে। আমি বিষয়টি আমাদের এই মুহূর্তে বিরোধী দল নেতা শুভেন্দু দার সাথে কথা বলবো, এবং আমি একটা সামাজিকভাবেও একটা আলোচনা হোক, বা বিশেষ করে যারা টোটো চালান তাদের মধ্যে আলোচনা হোক, এটা চাই। এইটুকু বলার জন্য আজকে প্রথমে একটু গল্প করলাম। টোটো চালকদের সাথে আমার ভালোই বন্ধুত্ব, তো সেটা করে আর সমাজের সামনে বিষয়টি তুলবার জন্য আপনাদের কাছে রাখলাম।